সড়ক দুর্ঘটনায় নিহতের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠছে 250 শয্যা হাসপাতালের মর্গ। যত সময় বাড়ছে তার স্বজনরা আসছে, একত্রিত হয়েছে, সকলের আহাজারি কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে সদর হসপিটালের মর্গ প্রাঙ্গণে। হাসপাতালে নিয়ে যান, দেখি দর্শক, স্বজনদের আহাজারিতে দেখতে পাচ্ছেন ফেনী সদর হসপিটালের মর্গ প্রাঙ্গণ। আশপাশের মানুষজন কিন্তু এখানটায় এসে ভিড় জমিয়েছে। তারা কোনোভাবে মানতে পারছেন না, তাদেরকে ছেড়ে অন্তর চলে গিয়েছে পরকালের উদ্দেশ্যে। মর্মান্তিক একটি দুর্ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনার তার স্বজনরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। দর্শক, একদম ছোট বাচ্চা থেকে শুরু করে বয়োবৃদ্ধ সকলেই স্বজন হারানোর আর্তনাদে কিন্তু তারা অসুস্থ হয়ে পড়ছেন। দর্শক, একজন স্বজনের গাড়ি চালাবো, একজন অসুস্থ হয়ে পড়েছেন। মোটরসাইকেল দুর্ঘটনায় যে নিহতের পরিবারে একজন কিন্তু ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন, বৃদ্ধ দেখতে পাচ্ছেন। দর্শক, 250 শয্যা হাসপাতালের মর্গ প্রাঙ্গণ স্বজনদের আহাজারিতে কিন্তু ভারী হয়ে উঠছে। ওই জায়গায় কি ট্রাকটা সোজা যাচ্ছে, ওরা বাম সাইড থেকে ঢুকছে, ওদের স্পিডটা ছিল বেশি, বাম সাইড থেকে ঢুকে ট্রাকটা হঠাৎ করে চাপ দিছে, এরা বামে কন্ট্রোল করতে পারে নাই, চাপ লাগিয়ে সোমেলের গাছের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বুঝছেন? না আপনি বলেন যে আমার দিকে দেখান, না না অসুবিধা নেই, আমি বলি কথাটা যেটা সেটা হলো যে মানে ওরা মানে ভাই একটু ভিডিও করে আলমারি টুয়াইছে বাঁচাইছে আরো সাইজে এদিকে আইব, এটা তো আমরা জানি, তোমার কাছে তো জানি আর নিজের শরীর ভালো না। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে নিহত হয়েছে মোটরসাইকেলে, এটি তার জন্মদাতা মা। তিনি বাক প্রতিবন্ধী, কথা বলতে পারে না, তবুও সন্তানের জন্য চিৎকার করে কাঁদছেন, যতটুকু পাচ্ছেন দেখতে পাচ্ছেন।
পুরো সদর হসপিটালে মর্গ প্রাঙ্গণ স্বজনদের আহাজারিতে কিন্তু ভারী হয়ে উঠেছে। ফুজন্তের ভাই তো ফুজন্তের ভাই নিমাইল লম্বা করে নিমাইল আমরা মানে একজনকে দেখছি ওই একজন মানে বাইসা ছিল, ওনাকে হাসপাতালে পাঠাইছি আর পরে মানে উনি শুনছে যে উনি মারা গেছে। আর আমরা কিছু খুশি মানে ওনাদের বাড়িতে গেছিল ভাইয়া। ওরা যে আজকে সরস্বতী পুজো উপলক্ষে ফিরে এসেছিল কি জন্য? ওরা কি ফেরিতে কি জন্য এসেছিল? স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠছে আরশুদ্ধ হাসপাতালের মর্গ প্রাঙ্গণ। জন্মদাতা যে মা রয়েছে তাকেও আমরা এখানে দেখতে পাচ্ছি। তিনি কথা না বলতেও তার সন্তানের জন্য কিন্তু চিৎকার করে কাঁদছেন। এখন পর্যন্ত তার স্বজনরা আছে একদম পরিবারের ছোট বাচ্চা থেকে শুরু করে বয়োবৃদ্ধ যারা রয়েছেন যারাই আসছেন তারা স্বজন হারানোর আর্তনাদ কিন্তু এখানে ফুটে উঠছে। আমরা বৈঠকে যাই দর্শক এখন পর্যন্ত নিহতের কোনো তথ্য জানা যায়নি, তবে পূজা থেকে ফেরার পথে এমনটা হয়েছে বলে জানা গিয়েছে। এক হিন্দু ধর্মাবলম্বীর এবং অপরজন যারা রয়েছেন তাদের এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। দাগনভূঞার ব্যাকের বাজারে মোটরসাইকেল দুর্ঘটনা এখন পর্যন্ত নিহতের সংখ্যা 3 জনে দাঁড়িয়েছে আমরা যতটুকু সর্বশেষ জেনেছি, তবে তাদেরও এখনো পরিচয় দেওয়া জানা যায়নি। তবে স্বজনদের আহাজারি কিন্তু একদম পরিবারের শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ যারা রয়েছেন সকলের আহাজারি কিন্তু ভারী হয়ে উঠছে 250 বিশিষ্ট সদর হাসপাতালের এই মর্গ প্রাঙ্গণ। তাদের আর্তনাদ আসলে এখানকার যারা হসপিটালের চিকিৎসকের আশপাশের যে সকল ব্যবসায়ী থেকে শুরু করে যারা রয়েছেন সকলকেই কাঁদাচ্ছে। শোকে তারা আহত হয়ে পড়ছেন। আমি তো কারো ক্ষতি করি না, কারো ক্ষতি করি না, আমি কারো ক্ষতি করি না। আমার উদ্গারে লই গেল, আমি বহুত কষ্ট করছি উঠতে। জিয়ান চাইছে ইয়ান দিছি মোর সময়টা চাই দাও পুনরায় না। মোটরসাইকেল কি আপনার ছেলে না? মোটরসাইকেল না, এর বন্ধু মোটরসাইকেল কিনে দিতে কইছে। আমার লগে রাখতাম ছেলেরে লগে রাখতাম।